পবিত্র কোরআন শরীফের 11 নম্বর সূরা হুদের 21 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ। চলো শুরু করি। সূরা হুদ আয়াত নম্বর 21। ওরা নিজেদেরই ক্ষতি করলো এবং যা ওদের কল্পনাপ্রসূত ছিল তা ওদের নিকট মিথ্যার প্রতিপন্ন হলো। সূরা হুদ আয়াত নম্বর 22। নিশ্চয়ই ওরা পরলোকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হবে। সূরা হুদ আয়াত নম্বর 23। নিশ্চয়ই যারা বিশ্বাসী, সৎ কর্মপরায়ণ এবং তাদের প্রভুর প্রতি বিনয় অবনত, তারাই জান্নাতের অধিবাসী, সেখানেই তারা অনন্তকাল স্থায়ী হবে। সূরা হুদ আয়াত নম্বর 24। উপমা দল দুটির অন্ধ ও বধির এবং চক্ষুমান ও শ্রবণ শক্তি সম্পন্নদের তুলনায় দুটি কি সমান? তবু কি তোমরা বুঝবে না? এখানে পবিত্র কোরআন শরীফে আরবিতে বলি সবাবে নজুল এবং আমসালুল কোরআন, যেটাকে বলা হয় উপমা এবং উদাহরণ আর কি, সেই কথা আল্লাহ বলতেছে। উপমা এখানে আছে সূরা হুদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে উপমা দল দুটি অন্ধ ও বধির এবং চক্ষুমান। একটা আছে অন্ধ বধির আর আছে চক্ষুমান। এরা কি সমান? কখনোই সমান নয়। শ্রবণ শক্তি সম্পন্নদের তুলনায় দুটি কি সমান? তবুও কি তোমরা বুঝবে না? সূরা হুদ আয়াত নম্বর 25। এবং নিশ্চয়ই আমি নুহুকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল, আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী। সূরা হুদ আয়াত নম্বর 26। যাতে তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা না করো, আমি তোমাদের জন্য এক মর্মন্তুদ দিনের শাস্তির আশঙ্কা করছি। সূরা হুদ আয়াত নম্বর 27। তার গোত্রপ্রধান অবিশ্বাসীরা বলল, আমরা তোমাকে তো তোমাদের মতোই মানুষ দেখছি। আমরা তো দেখছি যারা আমাদের মধ্যে অধম, তারাই অনুধাবন না করে তোমার অনুসরণ করছে এবং আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখছি না, বরং আমরা তোমাদের মিথ্যাবাদী মনে করি। সূরা হুদ আয়াত নম্বর 28। এখানে আল্লাহ বলেন, সে বলল, হে আমার জাতি, অর্থাৎ নূহ আলাইহিস সালামের কথা বলেছে। সে বলল, হে আমার জাতি, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলল, হে আমার জাতি, বলো তো, আমি যদি আমার প্রভুর প্রেরিত স্পষ্ট নিদর্শন প্রতিষ্ঠিত থাকি এবং তিনি আমাকে তার নিজ অনুগ্রহ দান করেন, অথচ এ বিষয়ে তোমরা জ্ঞানান্ধ হও, তবে আমি কি উহা বাধ্য করতে পারি যখন তোমরা এ অপছন্দ করো? সূরা হুদ আয়াত নম্বর 29। হে আমার কওম, নূহ আলাইহিস সালাম তার কওমকে বলতেছে, খেয়াল রাখবেন, হে আমার কওম, আমি তোমাদের কাছে ধন সম্পদ চাই না। আমার শ্রমফল আল্লাহর কাছে এবং বিশ্বাসীদের তাড়িয়ে দেওয়া আমার কাজ নয়। তাদের রবের সাথে সাক্ষাৎ ঘটবেই, কিন্তু আমি দেখছি তোমরা এক অজ্ঞ জাতি। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলল, তোমরা একটা অজ্ঞ জাতি, সেগুলো বলছে। সূরা হুদ আয়াত নম্বর 30। এখানে আল্লাহ বলেন, হে আমার কওম, ওই যে নূহ আলাইহিস সালাম তার কওমকে বলছে, হে আমার কওম, আমি যদি তাদের তাড়িয়ে দেই তবে আল্লাহর শাস্তি হতে আমাকে কে রক্ষা করবে? তবু কি তোমরা বুঝবে না? বন্ধুরা, এখানে কিছু কথা বলা দরকার, নইলে তো আসলে হবে না। এই যে নূহ আলাইহিস সালামের যে বন্যার কাহিনী এবং নূহ আলাইহিস সালাম যে তার জাতিকে সতর্ক করছিল, তারা সতর্ক হলো না, পরে বন্যা হলো। এই বন্যার কাহিনী আছে আপনার আজ থেকে 7,500 বছর আগের সেই যে মিশরীয় ধর্ম, সেখানে সেই বন্যার কাহিনী আছে। তারপরে আপনার সনাতন ধর্মে আছে মৎস্য অবতার কাহিনী। মৎস্য অবতারে একজন সত্যব্রত আতা নদীতে গোসল করতে গেলেন, তখন তার
আসলে একটা মাছ উঠে আসলো, পরে মাছ বলল আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন রাজা, সত্যব্রত রাজা বলল যে এটা অবাক ব্যাপার, মাছে আবার কথা বলে নাকি। তো এই মাছটাকে তিনি প্রশ্রয় দিলেন এবং সে দ্রুত বড় হচ্ছিল, পানি পরিবর্তন করতেছিল, আস্তে আস্তে এতই বড় হলো যে তাকে সাগরে ছেড়ে দিতে বাধ্য হলো। পরে মাছ বলল যে রাজা, তুমি আমাকে এত উপকার করলে, তোমাকে একটা পরামর্শ দেই। কি? যে পৃথিবী তো এক সপ্তাহ পরে ধ্বংস হয়ে যাবে, বলো কি উপায়? বলো যে আমি একটা স্বর্ণের নৌকা পাঠিয়ে দেবো। এই কাহিনী আছে আপনার ঈশ্বরের যে অবতার রহস্য আছে, 10জন অবতারের কথা কাহিনী আছে, বেদে আছে 10জন অবতারের কথা, আর এই অবতারের কথা বিস্তারিত বর্ণনা করা আছে ঈশ্বরের অবতার রহস্য বা অবতার কাহিনী যে গ্রন্থ আছে সেখানে। তো সেই 10-এর এক নম্বরে এই কাহিনীটা আছে, মৎস্য অবতার, তারপরে সত্যব্রত রাজার অবতার, এরকম তো অনেক কাহিনী আছে। তো এই যে বন্যার কাহিনী, পরে এই নুহুর জীবনে যে কাহিনীর কথা বলা আছে সেম টু সেম, সেই আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু করলো, মাটির নিচ থেকে পানি আসা শুরু করলো, এইভাবে 40 দিন ধরে, তাই না? সবগুলো আস্তে আস্তে পচেগুলো নিশ্চিহ্ন হয়ে গেল। তারপরে সত্যব্রত রাজাকে বলা হলো যে সত্যব্রত রাজা, তুমি তোমার পছন্দের মানুষ এবং জীবজন্তু এবং ওই জোড়ায় জোড়ায় তুমি নিয়ে নৌকায় ওঠো বা জাহাজে ওঠো। এই কাহিনী একই আছে, কিন্তু ওই যে আমাদের মধ্যে যে ধার্মিকতা, হিংসা বা ঘৃণা, যে অহংকার, এই কারণে আমরা এগুলো হয়ে ওঠে না। আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, এই জন্য আমি জানি, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আজ থেকে আর আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। হ্যাঁ, এই সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। আপনারা যদি দেখবেন যে আসলে ওই একই রকমের কাহিনীগুলো বর্ণনা করা আছে। আর একটা এর সাথে একটা বাক্য যুক্ত করি, নইলে আবার কথাগুলো অপূর্ণ থেকে যাবে। এটা হচ্ছে সূরা ইউনূসের 94 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন যে আমি তোমার প্রতি আল্লাহ বলতেছে, কিন্তু এটা না সাধারণ কথা না, আল্লাহ নবীকে বলতেছে যে আমি তোমার প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি, ওতে যদি তুমি সন্দিহান হও, তবে তোমার পূর্বের গ্রন্থ অর্থাৎ বেদের সাথে মিলেই দেখবেন যে 90% বা 95% মিলে গেছে। আমি পড়ছি তো, আমি বেদও পড়ছি, কিন্তু আমি যদি কথা বলতে চাই তাহলে মার খেতে হয়। আমার বন্ধুরাই আমার গালাগালি করে, আমার স্বজাতি, আমার মুসলমান ভাইয়েরাই আমার গালাগালি করে, হ্যাঁ, আনফ্রেন্ড করে দেয়। তাতে তো সমস্যা না, আমি তো কোরআন থেকে সরাসরি বলতেছি এবং বেদ থেকে সরাসরি বলতেছি, বেদে কাহিনী আছে। দেখেন যে আল্লাহ বলতেছে যেখানে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ আমি যে কোরআন অবতীর্ণ করেছি ওতে যদি তোমার সন্দেহ থাকে, কোরআনের প্রতি যদি সন্দেহ থেকে থাকে, তাহলে তুমি কোরআনকে কম্পেয়ার করো, অর্থাৎ মিলাই দেখো, তুলনা করো কিসের সাথে? বেদের সাথে, জিন্দাবেস্তা আবিষ্কারের সাথে, মিশরীয় পুরাণের সাথে, গ্রিক পুরাণের সাথে, তাওরাতের সাথে, জব্বরের সাথে, ইঞ্জিলের সাথে, বাইবেলের সাথে মিলাই দেখো, আমি ঠিকই পাঠাইছি এবং আমার বিধানে কোনো পরিবর্তন নাই। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন।